তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে মেইনলি যারা আমরা ডেভেলপার আছি, অর্থাৎ যারা কোনো কিছু ডেভেলপ করি অথবা কোনো স্টুডেন্ট আছি, যারা কোনো একটা প্রজেক্টে কাজ করতেছি এবং ভার্সিটি থেকে বের হয়ে আমাদের এই রিলেটেড কাজ করতে হবে, অর্থাৎ প্রজেক্ট রিলেটেড কাজ করতে হবে। এটা হতে পারে ওয়েবসাইট রিলেটেড, হতে পারে অ্যাপস রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, যে কোনো, অথবা আমার কোনো একটা কোডিং যেগুলো আমি সলভ করেছিলাম, অর্থাৎ কোনো কোডিং প্রবলেম যেগুলো আমি সলভ করেছিলাম সেগুলো যাতে ভবিষ্যতে আমি অন্যকে হেল্প করতে পারি সেই কাজে। তো আজকে কথা বলবো হচ্ছে গিটহাব ডেস্কটপ নিয়ে। মেইনলি গিটহাব নিয়ে কথা বলবো না, কারণ গিটহাব হচ্ছে আপনাকে এই সুবিধাগুলো দিয়ে থাকে। যদি আপনি এখনও গিটহাব ইউজ না করেন তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য। আর যদি অলরেডি গিটহাব ইউজ করেন তাও আপনার জন্য, কারণ গিটহাবের যেই সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সব থেকে ইজি ইউজ করার জন্য। আমি নিজে এই সফটওয়্যারটা ইউজ করি আমার প্রজেক্টগুলো অনলাইনে আপলোড মানে আপ টু ডেট রাখার জন্য, অর্থাৎ গিটহাবের সাথে আপ টু ডেট রাখার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আশা করি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট। তো এখানে আমি যত ধরনের প্রজেক্টে কাজ করেছি সবগুলো আমি অনলাইনে আপ টু ডেট অর্থাৎ পুশ করে রেখেছি, যাতে করে আমার যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ ধরেন আমার পিসি কোনো কারণে নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল, যাতে করে আমার যে প্রজেক্টগুলো আমার করা ছিল আমার যাতে ব্যাকআপ অনলাইনে থাকে। তো প্রায় সব ধরনেরই আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন অথবা অ্যাপস বা ওয়েব ডেভেলপমেন্ট বলেন, সবার ক্ষেত্রেই সব ডেভেলপারই মেনলি এগুলা ইউজ করে থাকে, অর্থাৎ গিটহাবে তার প্রজেক্টগুলো আপ টু ডেট করে রাখে। তো আপনি যদি গিটহাব এখনো ইউজ না করে থাকেন তাহলে একেবারে ইজি, গিটহাবে ঢুকে আপনি জাস্ট আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তো সেই ক্ষেত্রে গিটহাবের যে ইউজার নেমটা আছে সেটা চেষ্টা করবেন ছোট রাখার জন্য, এবং আপনার নামের সাথে যাতে যায়, যেন আবার 1 2 3 4 এভাবে না দেওয়াটাই বেটার। তো এখান থেকে আপনি ইজিলি আপনার github.com/join এখানে গিয়ে আপনার অ্যাকাউন্ট আপনি খুলে নিতে পারেন। অ্যাকাউন্ট খোলার পর আপনার যে কাজটা করতে হবে, এখন আমি দেখাবো যে কিভাবে আসলে একটা প্রজেক্ট আপলোড করতে হয়। ধরেন আপনি হচ্ছে একটা প্রজেক্টে কাজ করতেছেন, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এর যে প্রজেক্টটা ছিল এটা। ধরেন এটা একটা প্রজেক্ট আপনি মাত্র ওপেন করলেন, আমি এখন এটার উপর কাজ করিনি। এখন আমার দরকার হচ্ছে এই প্রজেক্টটা আমি গিটহাবে আপডেট করব, অর্থাৎ প্রত্যেকবার আমি চেঞ্জ করব এবং সেটা কমিট করব। তো একটা জিনিস আমি দেখাই যে গিটহাবে যদি আপনি কোনো কাজ করে থাকেন, অর্থাৎ গিটহাব থেকে এখানে যদি আপনি আপনার প্রোফাইলে যান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি কোন মাসে কেমন আপনি গিটহাবে আপ টু ডেট ছিলেন। যে এখানে দেখাচ্ছে যে আমি কবে কি ধরনের পুশ করেছিলাম, কয়টা কন্ট্রিবিউশন ছিল আমার এই তারিখে এত তারিখে। তো এই যে লাইনটা আছে, এই লাইনটা মানে এই যে গ্রাফটা আছে, এটা আসলে আপনাকে বোঝায় যে আপনি কেমন ধরনের কাজ করতেছেন বা কতক্ষণ আপনি কাজ করতেছেন, এমন টাইপের একটা জিনিস আর কি। তো ওইটা ব্যাপার না। এখন আমি হচ্ছে দেখাবো যে গিটহাব ডেস্কটপ। তো এই জন্য আপনি গুগলে গিটহাব ডেস্কটপ লিখে সার্চ করতে পারেন। তো ওদেরই মেইনলি এটা। তো ডাউনলোড গিটহাব উইন্ডোজ 64 বিট, আমারটা হচ্ছে উইন্ডোজ 64 বিট। তো আমি ডাউনলোড করাটা আর দেখাচ্ছি না, কারণ আপনি এটা পারবেন, এত বড় একজন মানুষ, এটা না পারার তেমন কিছু না। তো আমার চ্যানেলে সবাই আসলে মোটামুটি ভালো বুদ্ধিমান লোক, হাওয়া গোবা সাবস্ক্রাইবার না কেউ। তো আপনি এই ডাউনলোড করে ইনস্টল করার পর আপনার গিটহাব ডেস্কটপ ওপেন করলে হয়তো আরো অন্য ধরনের কিছু দেখা দিতে পারে, কিন্তু আপাতত আমার কাছে এখন এরকম আছে, কিন্তু আমি এখনো লগ ইন করি নাই। তো আপনার কাছে হয়তো লগ ইন অপশন চাবে, অর্থাৎ গিটহাব দিয়ে আপনার সাইন ইন করতে বলবে। তো আপনি ইজিলি গিটহাব দিয়ে সাইন ইন করতে পারবেন। এখানে আপনার ইমেল আর যে পাসওয়ার্ড দিবেন, গিটহাবের যে পাসওয়ার্ড ছিল ওটা দিবেন, অথবা আপনি যদি এই ব্রাউজারে লগ ইন করা থাকে আপনার গিটহাব, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ব্রাউজার থেকে সে অটোমেটিক লগ ইন করে নেবে। তো আমার লগইন কমপ্লিট হয়ে গেল। এখন তাহলে আমি এখানে আমার দেখতে পারবো যে আমার কি কি রিপোজিটরি আছে। তো আমি এখানে সব ধরনের রিপোজিটরি দেখতে পাচ্ছি যেগুলো আমি অলরেডি আগে কাজ করেছিলাম। এখন আমি একটা কাজ করব, আমি কিন্তু এখনো আমার এই প্রজেক্টটা আমি অ্যাড করি নাই আমার গিটহাবে। তো আমি এখন এটা কিভাবে অ্যাড করব? এটা করার জন্য আমার প্রথমে আমার চলে যেতে হবে গিটহাব ডেস্কটপে। তো ডেস্কটপে এসে আমি এখানে লিখবো যে নিউ রিপোজিটরি অথবা অ্যাড লোকাল রিপোজিটরি, যে কোনো একটাতে গেলেই হবে। তো আমি অ্যাড লোকাল রিপোজিটরিতে যাব এবং আমার যে প্রজেক্টে পাথটা ছিল, অর্থাৎ যেই প্রজেক্টে আমি কাজ করতেছি সেই প্রজেক্টের ঠিকানাটা আমি দেখব। অর্থাৎ আমারটা ছিল অ্যাকাউন্ট ম্যানেজার, সি। তো এই ফোল্ডারটার ঠিকানা আমার দরকার, যে আমি অ্যাকাউন্ট ম্যানেজার এই ফোল্ডারটা আমি সিলেক্ট করব। তো অ্যাকাউন্ট ম্যানেজার সে বলতেছে যে তুমি এই রিপোজিটরি অ্যাড করতেছো, এটা তো কোনো গিট রিপোজিটরি না, অর্থাৎ এখানে কোনো গিট সে পায়নি। তো আমি এখান থেকে ক্লিক করব ক্রিয়েট এ রিপোজিটরি। তো অ্যাকাউন্টে একটা নাম দিতে হবে আমার, যে এই রিপোজিটরিটার নাম কি হবে। ডেসক্রিপশন দিতে পারেন যে ক্লায়েন্টের প্রজেক্ট বা কি ধরনের কাজ করতেছেন, কি টাইপের অ্যাপ, ইটস অ্যান্ড্রয়েড
হ্যাঁ ভাই, আপনি পরে আপনার সুবিধা মতো ডেসক্রিপশন দিলেন। তারপর হচ্ছে রিডমি ফাইল, অর্থাৎ এটা একটা রিডমি ফাইল দ্বারা সে ইনিশিয়ালাইজ করবে। তো গিট ইগনোর আমি দিব, যেহেতু অ্যান্ড্রয়েডে কাজ করতেছি, তো গিট ইগনোর অর্থাৎ আপনার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস গিট ইগনোরটা দেওয়া। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের প্রজেক্ট, তো অনেক ফাইল আছে যেগুলো আপনার দরকার পড়ে না, যে অ্যান্ড্রয়েডে আপনার যখন শেয়ার করবেন অনেক টেম্পোরারি ফাইল আছে যেগুলো অটোমেটিকলি তারা জেনারেট করে নেয় অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আপনি যখন গিট ইগনোর অ্যাড করবেন, তো গিট কি করবে, অনেকগুলো ফাইল ইগনোর করবে। তো ওইগুলা কি হবে, আপনার আপডেট হবে না, অর্থাৎ আপনার সার্ভারে যাবে না। তো লাইসেন্স, আমি কোনো লাইসেন্স অ্যাড করলাম না, ক্রিয়েট রিপোজিটরি, তো এটাতে ক্লিক করলে আমার রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে যাবে। এখন লোকালি আমার এটা কিন্তু একটা রিপোজিটরি আছে, অর্থাৎ আমার কম্পিউটারের গিটে কিন্তু সেটা রিপোজিটরি আছে, কিন্তু আমার যে github.com অর্থাৎ যে সার্ভার আছে অনলাইনে, সেখানে কিন্তু আমার এই কোডগুলো এখনো যায়নি। তো গিটহাব ডেস্কটপের সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি এখান থেকে ইজিলি এইখানে যে অপশনটা দেখাবে সেটা ইউজ করে আপনি বুঝতে পারবেন যে আপনার যেই কোন জিনিসটা এখন বর্তমানে করা দরকার। তো এখন সে বলতেছে যে ভাই রিপোজিটরি যে খুললেন, এখন এটা আপনার দরকার এটা পাবলিশ করা, যে গিটহাবে পাবলিশ করা। তো আমি এখানে ক্লিক করলে সে আমাকে বলবে যে github.com এ পাবলিশ করতেছেন, নাম দিতেছেন এটা, আর হচ্ছে ইটস এন অ্যান্ড্রয়েড অ্যাপ, আর এটা হচ্ছে আমাকে প্রাইভেট রাখবে। তো এটা প্রাইভেট আর পাবলিক মানে হচ্ছে আপনি যদি গিটহাবে এটা পাবলিক করে দেন, তাহলে সেটা সারা সবাই দেখতে পারবে আপনার কোডগুলা, যে আপনি এই কোড করেছেন সেই ইউআরএল এ গিয়ে অথবা সার্চ করে। আর যদি এটা পাবলিক প্রাইভেট করে দেন, তাহলে কি হবে, যে সে অন্য কেউ দেখতে পারবে না আপনার কোডগুলো, রিপোজিটরি গুলা। তো এটা হচ্ছে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে এটার জন্য খুবই ভালো। আপনি ফ্রিতে আপনি প্রাইভেটলি রাখতে পারতেছেন 2 থেকে 3 জন অথবা আরো বেশি মানুষকে আপনি প্রাইভেটে কোলাবোরেট করতে পারবেন। তো আমি এখন এটা প্রাইভেটই রাখবো এবং পাবলিশ করে দেবো, পাবলিশ রিপোজিটরি। তাহলে কি হবে, আমি যদি আমার github.com এ যাই, তাহলে আমি আমার এই রিপোজিটরিটা দেখতে পারবো। আমি একটু লোড করে নেই। তো আমি যদি এখন আমার রিপোজিটরি সার্চ করি যে অ্যাকাউন্ট ম্যানেজার, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অ্যাকাউন্ট ম্যানেজার এই রিপোজিটরিটা চলে এসেছে, এবং আমার এখান থেকে আমি চাইলে ইজিলি ডাউনলোড করে নিতে পারি, এবং এই প্রজেক্টটা ডাউনলোড করে অন্য যে কেউ এখান থেকে কি করতে পারবে, এটা ডাউনলোড করে নিজের কম্পিউটারে সে চালাতে পারবে। এখন আমরা একটা কাজ করব, আমরা দেখবো গিটহাব ডেস্কটপে আমার বলতেছে এখন কোনো কাজই আমার নাই, নো লোকাল চেঞ্জেস, অর্থাৎ আমি কোনো চেঞ্জ করি নাই। এখন আমি যদি এইখানে একটু চেঞ্জ করি, যে ধরেন এখানে এসে আমি একটা কমেন্টই করলাম অথবা অন্য যে কোনো একটা লিখলাম, যে স্ট্রিং রাকিবুল ইসলাম, ধরেন আমি একটা লাইনে অ্যাড করলাম, অর্থাৎ আমি একটু কোডে চেঞ্জ করলাম, আমি কোনো কিছুই করিনি, জাস্ট একটু কোডে চেঞ্জ করেছি। এখন আমি গিটহাব ডেস্কটপে যাব, তো সে আমাকে বলবে যে আমার কি কি চেঞ্জেস আছে। তো আমার এখানে সে শো করতেছে যে বাই মেইন অ্যাক্টিভিটিতে আপনি একটু চেঞ্জ করেছেন। তো কি চেঞ্জ করেছি, এটা একটা ফাইলে না হতে পারে, আপনি অনেকগুলো ফাইল এডিট করতে পারেন, যে আমি এই চেঞ্জ করলাম আজকের দিনে কাজ করে নতুন ফিচারে। তো আমি লিখলাম যে আমি একটা স্ট্রিং অ্যাডেড, যে আমি নতুন একটা স্ট্রিং অ্যাড করেছি, ঠিক আছে। তো এখানে লিখে আপনি এটা ডেসক্রিপশনে দিতে পারেন যে এই কাজ করেছেন। তারপর কমিট মাস্টার, আপনার যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চে আপনি কমিট করে দিলেন। তো কমিট মাস্টার, পুশ অরিজিন, অর্থাৎ আপনি এখানে যেটা সাজেস্ট করবে সেটাই আপনার করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইজি পার্ট। তো আপনাকে বলতেছে এটা আবার পুশ করে দিতে অনলাইনে, তাহলে কি হবে, আমার যে github.com এ আছে সেখানে এটা আপ টু ডেট হয়ে যাবে। এখন আমি যদি গিটহাব, আচ্ছা এখনো যাচ্ছে, তো হয়ে গেছে। এখন যদি আমি যাই এখানে এবং এটা রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 2টা কমিট, অর্থাৎ আমি 2বার এখানে চেঞ্জ করেছি। তো 2টা কমিটে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনি আপনার হিস্টোরিগুলো দেখতে পারবেন, যে স্ট্রিং অ্যাডেড আর হচ্ছে ইনিশিয়াল কমিট, অর্থাৎ প্রথমে আমি ইনিশিয়াল যে কমিটটা করেছিলাম প্রথমবার, আর তারপর হচ্ছে এখন আমি স্ট্রিং অ্যাড করেছি। এটাতে যদি ক্লিক করেন, তাহলে কি কি চেঞ্জ হয়েছিল আপনি সেগুলো দেখতে পারবেন। এই যে আমার এই যে সবুজ লাইনটার মানে হচ্ছে আমি এটা অ্যাড করেছি এই ফাইলটার মধ্যে, ঠিক আছে। তো এইভাবে ইজিলি আপনি এটা করতে পারেন, কাজ করতে পারেন। এখন ধরেন আপনার এমন একটা জিনিস দরকার হলো, যে আপনার সফটওয়্যারে আপনি এমন একটা অ্যাপের ভার্সন করতেছেন যেখানে আসলে অ্যাডমিনের ভার্সনও থাকা দরকার, অর্থাৎ একই অ্যাপে আপনি 2টা জিনিস ট্রাই করতেছেন। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এখানে আপনি নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে ফেলতে পারেন, যে অ্যাডমিন ব্রাঞ্চ, ঠিক আছে। অ্যাডমিন ব্রাঞ্চ, ধরেন আমি একটা লিখলাম অ্যাডমিন, তো এটা হচ্ছে আমার অ্যাপের অ্যাডমিন ভার্সন হবে, সেম অ্যাপ থাকবে কিন্তু অ্যাডমিন ভার্সন হবে। তাহলে আমি নিউ ব্রাঞ্চ দিলাম, ক্রিয়েট ব্রাঞ্চ, তাহলে নতুন একটা ব্রাঞ্চ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সে আমাকে আবার ওইখানে সাজেস্ট করতেছে যে ভাই এটা পাবলিশ করেন অনলাইনে, তো আমি এই ব্রাঞ্চটা আমি পাবলিশ করে দিতেছি। তাহলে কি হবে, আমার ব্রাঞ্চ মানে হচ্ছে আপনার একটা শাখা তৈরি হলো, মানে আপনার যে প্রজেক্টটা ছিল সেখানে একটা আলাদা শাখা তৈরি করলেন। এখন সবচেয়ে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, তো আমরা এটা পুল রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি সেই চেঞ্জ গুলা, অর্থাৎ আগের যে ব্রাঞ্চ ছিল এই
মাস্টার ব্রাঞ্চ থেকে আপনি সবগুলো চেঞ্জ এই অ্যাডমিনে নিয়ে আসলেন, এটা হচ্ছে পুল রিকোয়েস্ট। তো আপনি একটা ক্রিয়েট পুল রিকোয়েস্ট করলে কম্পেয়ার, তো এখন আমি একটা কাজ করব, এখনো কিন্তু আমি এটা পাবলিশ করি নাই, কিন্তু একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরেন আমি মাস্টারে গেলাম, মাস্টার ব্রাঞ্চে এসে আমি যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই প্রজেক্টটা ওপেন করতেছি তখন সেখানে রাকিবুল ইসলাম আছে। এখন আমি কি করব, আমি এখান থেকে চেঞ্জ করে দিব অ্যাডমিন ব্রাঞ্চে, তাহলে আমার লোকালি কিন্তু সে অ্যাডমিন ব্রাঞ্চে আছে। তো অ্যাডমিন ব্রাঞ্চেও কিন্তু সে সেম নাম দেখাচ্ছে। এখন আমরা কিছু কাজ করব, এখানে ধরেন আমি আরেকটা স্ট্রিং অ্যাড করলাম, অ্যাডমিন ইকুয়াল টু, তাহলে আমি এখানে লিখলাম দিস ইজ অ্যাডমিন ব্রাঞ্চ। তাহলে আমার এটা অ্যাডমিন ব্রাঞ্চের কাজ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি গিটহাব ডেস্কটপে আসি, তো আমার অ্যাডমিন ব্রাঞ্চে সেটা চেঞ্জ দেখাচ্ছে, কিন্তু আমার এখানে কিন্তু অ্যাডমিন ব্রাঞ্চে সিলেক্ট করা। তো এই চেঞ্জগুলো কিন্তু আমি অ্যাডমিন ব্রাঞ্চেই করতেছি। তাহলে আমি লিখলাম অ্যাডমিন স্ট্রিং এডেড। তো আমি যদি এটা অ্যাডমিনে কমিট করে দেই, এখন পুশ টু অরিজিন, আমি এটা অনলাইনেও পাঠিয়ে দিলাম, পুশ করে দিলাম। আচ্ছা, ক্রিয়েট পুল রিকোয়েস্ট, পুল রিকোয়েস্ট আমরা অন্য একদিন ভিডিওতে বুঝবো, এটা হচ্ছে গিটের কাজ, তো আমরা এখন পুল রিকোয়েস্ট করব না। তো অ্যাডমিন ব্রাঞ্চে কিন্তু আমাদের নতুন একটা স্ট্রিং অ্যাড করা আছে, ঠিক না, যে দিস ইজ অ্যাডমিন ব্রাঞ্চ। এখন আমরা গিটহাব ডেস্কটপ থেকে চেঞ্জ করে দিব যে আমরা এখন মাস্টার ব্রাঞ্চে চলে যেতে চাই। তো মাস্টার ব্রাঞ্চে চলে গেলে আমি কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও অন বা অফ কিছুই করিনি, আমি জাস্ট আবার ওপেন করব। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই অ্যাডমিনের যে চেঞ্জগুলো ছিল সেই চেঞ্জগুলো এখান থেকে চলে গেছে, অর্থাৎ নতুন যেই স্ট্রিংটা আমি অ্যাড করেছিলাম সেটা চলে গেছে। আবার যদি এখান থেকে চেঞ্জ করে অ্যাডমিন দেই, তাহলে সে আবার ওই চেঞ্জগুলো নিয়ে আসবে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো এটা হচ্ছে আপনার সবচেয়ে ইজিলি আপনি অ্যাডমিন ব্রাঞ্চ অথবা যে কোনো ব্রাঞ্চ আপনার ওয়েবসাইটে যদি অ্যাডমিন প্যানেল হয়, তাহলে আপনি একই প্রজেক্টের মধ্যে কাজ করতে পারবেন, আপনার অন্য আরেকটা অ্যাডমিনের জন্য আলাদা প্রজেক্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি আপনারা সফটওয়্যারটা ইউজ করা শুরু করবেন, কারণ এটা আপনার চাকরির ক্ষেত্রে খুবই সাহায্য করবে। আপনি যখনই কোনো পোর্টফোলিও তৈরি করতে যাবেন, আপনার জন্য জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার এই গিটহাব অ্যাকাউন্ট অবশ্যই, অর্থাৎ আপনার একজন সিএসসি অথবা কি বলে এইসব ওয়েবসাইট ডেভেলপার অথবা অ্যাপ ডেভেলপাররা কিন্তু আপনার গিটহাবে কোনো কিছু নাই, সেটা আসলে খুবই দুঃখের জিনিস বা কষ্টের জিনিস আমি বলবো। তো আমি আশা করি আজকের ভিডিও দেখার পরই আপনি সাথে সাথে সবকিছু খুলে ফেলবেন এবং আপনার যত কোড আছে, যত প্রজেক্ট আছে, সবগুলো আপনি অনলাইনে এভাবে আপ টু ডেট করে ফেলবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, আশা করি ভালো থাকবেন, সুখে থাকবেন, আর নতুন ভিডিও আসার পর্যন্ত টাটা। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। বাই।